আমার নাম সুলেখা অধিকারী। আমি আজকে আপনাদের লাউ চিংড়ি করে দেখাচ্ছি। আমি এই গ্যাসটা ধরালাম, চিংড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে বেছে রেখেছি। এবার চিংড়িটা ভেজে নেব। আমি কড়াই তেল দিচ্ছি। চিংড়িটায় হলুদ আর নুন দিয়ে মেখে নিচ্ছি। হলুদ নুন সব মেখে দিলাম, দিয়ে এরপর আমি তেল দিয়েছি কড়াইয়ে। তেলে আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজ কুচনো দিলাম। পেঁয়াজটি আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউটি দিয়ে দিলাম, দিয়ে আমি এতে অল্প হলুদ দিচ্ছি। হলুদ দিলাম, অল্প ধনে দিলাম, অল্প জিরে দিলাম, দিয়ে আমি এদের নাড়ছি। আর আমি এটা কাশ্মীরি লঙ্কা দিলাম। আমি উপরে নুন দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। এরপরে লাউটা ঢাকা দিয়ে দিলাম, যে জলটা বেরাবে। তারপরে ওটা হলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এরপরে কড়াইয়ের ঢাকা খুলে এর উপরে আমি অল্প চিনি দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। এটা জলটা যে বেরাবে লাউয়ের, ওই জলের লাউতে সিদ্ধ হয়ে যাবে। নাকি আমি এই ইয়েটা লাউটা আমি নাড়ছি। লাউটাতে এরপরে অল্প জল দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি এরপরে লাউটায় অল্প জল দিয়ে দিব। আলুগুলো একটু সিদ্ধ হবে, তার জন্য আমি লাউটা একটু অল্প জল দিয়ে দিলাম। এরপরে আমি উপরে ঢাকা দিয়ে দিলাম। সিদ্ধ হলে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এরপরে দেখি ঢাকা খুলে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। লাউ আলু সব সিদ্ধ, হ্যাঁ সিদ্ধ হয়েছে।
এরপরে উপর থেকে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেবো, একটু জলটা মরুক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, আমি এরপরে ঢাকাটা খুলে দেখছি সিদ্ধ হয়ে লাউ চিংড়িটা হয়েছে কিনা। হ্যাঁ, লাউ চিংড়ি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। এই দেখুন, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এরপরে লাউ চিংড়িটা ঢেলে দিচ্ছি। আমি লাউ চিংড়ি হয়ে গেলাম। দেখুন, আমার লাউ চিংড়ি হয়ে গেল। আপনাদের যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।